হাই। বেশ কয়েকটা ভিডিও ছেড়েছিলাম দুটো মতো। আমার নিজস্ব একটু কাজের জন্য এবং অসুবিধার জন্য ভিডিওগুলো আসতে একটু দেরি হচ্ছে। আমরা নেক্সট পোর্শন শুরু করছি। লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম ইভেন্ট বা ঘটনা, এবং তার করেসপন্ডিং আর একটা টপিক তোমাদেরকে বলেছিলাম নিরবিচ্ছিন্ন ঘটনা। কি ছিল? মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। এবার আমরা আজকে এর পরে কয়েকটা জিনিস একটু জানবো যেটা 11-এর জন্য বিভিন্ন জায়গায় কাজে লাগে। তারপরে আমরা ভালো টপিকে যাব। আজকে যেটা শুরু করব সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্ট বা বাংলায় যেটাকে কি বলা হয়, পূরক ঘটনা। পূরক ঘটনা। আমরা ক্লাস 10-এ ত্রিকোণমিতিতে পূরক কোণ শিখে এসেছি। তাই পূরক জিনিসটা কি সেটাকে আমাদেরকে জানতে হবে। জিনিসটা এখানে কি পূরক কোণ নয়, পূরক ঘটনা। ঠিক আছে? এই জিনিসটা জানতে গেলে আগে আমাদেরকে জানতে হবে কি পূরক সেট কি জিনিস। পূরক সেট কি জিনিস? সাপোজ এ একটা সেট, এই সেটের পূরক সেট কি ছিল? এ কমপ্লিমেন্ট দ্বারা লেখা হতো, এবং যেটা হতো কি ইউ অর্থাৎ ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটা বাদ যেত। তাই তো? কি কোন সেটের কমপ্লিমেন্ট সেটা কি হবে? ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটা বাদ যাবে। ঠিক আছে? এবার আসবো কি পূরক সেট বললাম ফার্স্টে, পূরক সেট। ওই একই রকমই পূরক ঘটনা জানবো আমরা। ঠিক আছে? এবার আমরা যদি বলি যে আগের ক্লাস যদি দেখেছো তোমরা জানো যে ঘটনা কি জিনিস। ঘটনা একটি সাবসেট। কার? তাহলে এ যদি একটা ঘটনা হয় তাহলে ঘটনাটা কি? একটা সাবসেট। কার সাবসেট? স্যাম্পল স্পেস এস এর সাবসেট। তাহলে ঘটনা কি জিনিস? ঘটনা হলো স্যাম্পল স্পেস এস এর সাবসেট। এবার এই এ এর পূরক বের করব। তাহলে লিখবো কিরকম? এ কমপ্লিমেন্ট। তাহলে এ যদি একটা ঘটনা হয় তার পূরক ঘটনা কি? এ কমপ্লিমেন্ট। এটা সমান হবে কি স্যাম্পল স্পেস এ কমপ্লিমেন্ট সমান হবে স্যাম্পল স্পেস এস থেকে ওই সেটটা বাদ। মানে যার কমপ্লিমেন্ট বের করব স্যাম্পল স্পেস বা নমুনা দেশ থেকে ওই ঘটনাটাকে বাদ দেব। ঠিক আছে? সাপোজ যদি আমি ধরি যে এটা হচ্ছে স্যাম্পল স্পেস এবং এইটা একটা ঘটনা এ, তাহলে এটা যদি পুরোটা এস হয় তাহলে এ কমপ্লিমেন্টটা কি হবে? এই পুরো এস থেকে ওই পোরশনটা বাদ। ক্লিয়ার হলো? এবার কি আমরা উদাহরণ দেব। উদাহরণটা কি? একটা উদাহরণ নিচ্ছি। এটা ওগুলোকে মার্জ করা যাবে তো? মার্জ করে কি করছি? উদাহরণস্বরূপ দেখ, আমি একটা লুডোর গুটি ছুড়লাম। লুডোর গুটি ছুড়লে তার স্যাম্পল স্পেসে কি আসে?
আগে বলেছিলাম 1 2 3 4 5 6। এবার আমি একটা ঘটনা ধরলাম এটাই কি ধরবো, এটাকে ধরলাম কি যে জোড় সংখ্যা বা ইভেন সংখ্যা আসার ঘটনা। তাহলে এখানে যদি ইভেন্ট সংখ্যা ধরি, তাহলে এই ইভেন্ট সংখ্যা আসার ঘটনা কি কি আসবে? 2 আসবে, 4 আসবে, 6 আসবে, কিন্তু এ হয়ে যাবে। এবার আমাকে যদি এক্ষুনি বলে যে এ কমপ্লিমেন্ট বা এ এর পূরক কত হবে, এস থেকে এ বাদ, মানে এস মাইনাস এ, অর্থাৎ সেই সমস্ত এলিমেন্ট বা সেই সমস্ত মেম্বার যারা এসে আছে কিন্তু এতে নেই, এসে আছে এতে নেই কারা? দেখো 1 3 5। তাহলে এই ক্ষেত্রে এ হলো 2 4 6 আর তার পূরক ঘটনা হলো 1 3 এবং 5। ক্লিয়ার? নেক্সট নেক্সট কি? এর পরে তোমাদেরকে যেটা বলবো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা কি? ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি। ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি অর্থাৎ সম্ভাবনার প্রাচীন সংজ্ঞা। সম্ভাবনা প্রাচীন সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট কিন্তু টপিক। এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। এতক্ষণ কিন্তু আমরা প্রবাবিলিটি কথাটা কোথাও উচ্চারণ করিনি। এবারে কিন্তু ফার্স্ট আমরা উচ্চারণ কি বললাম, যে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি জিনিসটা কি সেটা আমাদেরকে ভালো করে জানতে হবে। ফার্স্ট আমরা যখন এই চ্যাপ্টার শুরু করি, আগের ভিডিওতেই আমরা বলেছিলাম যে এই সম্ভাবনা, সম্ভাবনা কার বের করব, ঠিক আছে? সেখানে বলা হয়েছিল দেখো যে সম্ভাবনা একটা ঘটনা ঘটা, কার? একটা ঘটনা ঘটার সম্ভাবনা। ঠিক আছে, কিভাবে বের করবো সেটা আমরা দেখবো। কি বলছে, সাপোজ এ একটা ঘটনা, এ যদি যে কোনো ঘটনা হয় অবশ্যই কোনো একটা স্যাম্পল স্পেসের এসে, তাহলে এস একটা স্যাম্পল স্পেস, এ হচ্ছে কোনো না কোনো একটা ঘটনা, এস একটা স্যাম্পল স্পেস, এ কোনো না কোনো একটি ঘটনা। ক্লিয়ার? এবার আমি এই এ এর সম্ভাবনা বের করব। বললাম আমি এই এ সম্ভাবনা বের করব। ঠিক আছে, কিরকম বের করবো সেটা আমাকে দেখতে হবে ক্লাসিক্যাল ডেফিনেশন থেকে বা প্রাচীন সংজ্ঞা থেকে। সাপোজ এর যদি স্যাম্পল স্পেস তার করেসপন্ডিং এ যদি একটা ঘটনা হয়, তাহলে এই এ এর সম্ভাবনাকে প্রবাবিলিটি এইভাবে লেখা হয় পি এ। অর্থাৎ এটাকে পড়া হবে কিরকম, প্রবাবিলিটি অফ এ। মানে মানে হচ্ছে এ এর সম্ভাবনা, ঠিক?
এস যদি একটা স্যাম্পল স্পেস বা নমুনা দেশ হয়, তার করেসপন্ডিং কোন একটি ঘটনা যদি এ হয়, তাহলে এর সম্ভাবনাটাকে লেখা হবে কিরকম? পি ব্র্যাকেটে এ পড়া হবে কিরকম? প্রবাবিলিটি অফ এ বা এ এর সম্ভাবনা। এর সম্ভাবনা মানে কি? এ ঘটার সম্ভাবনা। সাপোজ আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়, আজকে মেঘলা হয়ে আছে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে, এটা ঘটনা। বৃষ্টি হতেও পারে, বন্যাও হতে পারে। এই সম্ভাবনাটা আমরা এবার বের করবো কোথা থেকে? প্রাচীন ডেফিনেশন থেকে বা ক্লাসিক্যাল ডেফিনেশন থেকে। কি বলছি যে এর যদি একটা স্যাম্পল স্পেস, তার করেসপন্ডিং এ যদি কোনো না কোনো একটি ঘটনা হয়, তাহলে পি অফ এ সমান পি অফ এ সমান, তাহলে মূল জিনিসটা কে? মূল জিনিসটা হচ্ছে এস। এস হচ্ছে নমুনা দেশ, সে সবার বড় ইউনিভার্সাল সেটের মতো স্যাম্পল স্পেস। এবার এ কি? তার একটা সাবসেট। লেখা হয় কিরকম? মেম্বার অফ এ বাই মেম্বার অফ এস, বা এটাকে আর কিভাবে বাংলা লিখি? এ এর সদস্য সংখ্যা বাই এস এর সদস্য সংখ্যা। তাহলে প্রবাবিলিটি ক্লাসিক্যাল ডেফিনেশন কি বলছে? এটা হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন, বা এটা কিন্তু আরো শর্টে লিখে লেখা হবে কি? এন এন অফ এ বাই এন অফ এস, অর্থাৎ এর সদস্য সংখ্যা। এন এর দ্বারা কি ডিনোট করা হয়? যে এ সেটে কতজন মেম্বার আছে। আর এসে এন এস মানে কি? এস সেটে কতজন মেম্বার আছে। ঠিক আছে, তাহলে এন অফ এ বাই এন অফ এস, এটাই হচ্ছে প্রবাবিলিটির ক্লাসিক্যাল ডেফিনেশন। বোঝা গেল? কি বললাম? পি অফ এ সমান এন অফ এ বাই এন অফ এস, বা মেম্বার অফ এ বাই মেম্বার অফ এস। এখানে যদি মেম্বার লেখা ভুল, লিখতে হবে নম্বর অফ মেম্বার, নাম্বার অফ মেম্বার অফ এস। এটাকেও লিখতে হবে নাম্বার অফ মেম্বার অফ এস। এটা নাম্বার অফ মেম্বার অফ এ, নাম্বার অফ মেম্বার অফ এস, অর্থাৎ এ এর সদস্য সংখ্যা বাই এস এর সদস্য সংখ্যা। একটা জিনিস তোমরা ক্লিয়ার বুঝতে পারছো, এসটা কি? স্যাম্পল স্পেস। আমি বলেছিলাম কি স্পেস বলে কিছু হয়, এটা ওয়ান টাইপ অফ সেট। আর এটা কি? এটা এস এর সাবসেট। যেহেতু এ একটা ঘটনা, তাহলে সাবসেটে বেশি এলিমেন্ট থাকবে নাকি এসে এলিমেন্ট বেশি থাকবে? এসটা কি বড়, তাই এসে অবশ্যই বেশি মেম্বার থাকবে, আর এতে কম। মানে কি? এটা একটা প্রকৃত ভগ্নাংশ চলে আসবে। মানে কি? এর সংখ্যা এন অফ এটা সবসময়ের জন্য এর চাইতে কম হবে। এন অফ এসটা এন অফ এস এর চাইতে অলওয়েজ কম হবে, অলওয়েজ। তাহলে এটা কি হবে? এটা একটা প্রকৃত ভগ্নাংশ হবে। বোঝা গেল? শুধু প্রকৃত ভগ্নাংশ আসছে, এরপরে বলছি। তাহলে কি বললাম? কি শিখলাম? যে প্রবাবিলিটি অফ এ সমান এন অফ এ বাই এন অফ এস, অর্থাৎ কি? এ সেটে এলিমেন্ট সংখ্যা বাই এস সেটে এলিমেন্ট সংখ্যা। তাহলে আবার আমরা জানি এ যেহেতু একটা ঘটনা, আর এবং তাহলে এটা কি হবে? এস এর সাবসেট হবে। তাহলে অলওয়েজ এন অফ এটা লেস অর ইকুয়ালস টু এন অফ এস, অর্থাৎ এ সেটের সদস্য সংখ্যা সবসময়ের জন্য
এস সেটের সদস্য সংখ্যা চাইতে ছোট কম হতে পারে বা সমান হতে পারে। সমান কখন হতে পারে? ইমপ্রপারের ক্ষেত্রে, কারণ এস তো এস এর সাবসেট, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে সমানের একটা কেস চলে আসতে পারে। হলো, যেহেতু এই ঘটনা ঘটতে পারে, তাহলে এই এন অফ এটা সবসময় ছোট। হর যদি ছোট থাকে আর লব লব যদি ছোট থাকে, হর যদি ছোট বড় হয়, তাহলে এটা সবসময় এই মানটা কত হবে? লেস অর ইকুয়ালস টু 1। মানে সব দেখা গেল উপরে 3 আছে, উপরে 3 আছে আর নিচে সব দেখা গেল 5 আছে, এরকম ঘটনা ঘটতে পারে। তাহলে ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি কি বলছে? যে ইফ এস, ক্লাসিক্যাল ডেফিনেশন অফ প্রবাবিলিটি বলছে ইফ এস বি এ sample space, if S be a sample space on a random experiment, suppose E a subset of S, then খুব important, probability of A equals to n of A by n of S, অর্থাৎ কি A এর সদস্য সংখ্যা বাই S এর সদস্য সংখ্যা। ক্লিয়ার হয়েছে? বললাম if S be a sample space on a random experiment and A subset of S, then probability of A সমান n of A by n of S, অর্থাৎ A এর সদস্য সংখ্যা বাই S এর সদস্য সংখ্যা। একটা এক্সাম্পল নিন। অবশ্যই তোমাদের কিন্তু এই জিনিসগুলো ভালোভাবে মন দিয়ে বুঝে বুঝে পড়তে হবে। একটা উদাহরণ দিচ্ছি, সাপোজ টসিং এ কয়েন, একটা কয়েন আছে, ওই কয়েনটাকে আমি টস করব, এটাকে আমি একটা লিখে দিলাম কয়েন। তাহলে একটা কয়েন যদি আমি টস করি, তাহলে ওর ক্ষেত্রে স্যাম্পল স্পেস কি হবে? আমরা আগেই পড়েছি, হয় হেড আসবে না হয় টেল আসবে। ঠিক, এবার একটা ঘটনা ধরলাম, সাপোজ এই ঘটনা কি ধরলাম? হেড পড়ার ঘটনা। কি বললাম? হেড পড়ার ঘটনা। তাহলে প্রবাবিলিটি অফ এ কত আসবে? আমার ডেফিনেশন কি বলছে? ডেফিনেশন বলছে এন অফ এ বাই এন অফ এস, অর্থাৎ এ এর সদস্য সংখ্যা বাই এস এর সদস্য সংখ্যা। তোমরাই বলো এখানে এস এর সদস্য সংখ্যা কত আছে? 2। দেখো এস এর দুজন আছে, একটা দুটো। আর এর সদস্য কত? এর সদস্য সংখ্যা দেখো 1, তাহলে 1/2। এই জন্য তোমরা বলো, কি বলো, যে কোনো একটা কয়েনকে যদি আমরা টস করি তার 50-50 চান্স, হাফ। দেখো 1-2 আসছে ঘটনা, এই একটা ঘটনা হেড, তার সমান আসছে 1-2। ক্লিয়ার হয়েছে? আবার এটাকে যদি আমরা বলতাম যে টেল পড়ার ঘটনা, যদি বলি টেল পড়ার ঘটনা কি হবে, তাহলে হেড টেল, এটা হলো এস, তাহলে এটাকে ধরে নিলাম টেল পড়ার ঘটনা। সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ সমান কত হবে? এন অফ এ বাই এন অফ এস। সেক্ষেত্রেও হাফ আসবে। দেখো এস এ আছে দুজন, এতে আছে একজন। অ্যাকচুয়ালি এটা কিন্তু এইভাবে আসে না, এটাকে আমরা পরে আরো ডিটেলসে পড়বো। কি, আমি আরেকটা ঘটনা নিচ্ছি, আবার একটা র্যান্ডম এক্সপেরিমেন্ট নিচ্ছি। র্যান্ডম এক্সপেরিমেন্টটা কি? র্যান্ডম এক্সপেরিমেন্ট হচ্ছে যে সাপোজ টস, একটা লুডোর গুটি গড়িয়ে দিয়েছে, একটা লুডোর গুটি গড়িয়ে দিয়েছে। যদি একটা লুডোর গুটি গড়িয়ে দিই, তাহলে সেক্ষেত্রে স্যাম্পল স্পেস এসে কে কে আসবে? কি বলা ছিল?
1 2 3 4 5 6। আমি একটা ঘটনা ধরলাম এ, এটা কি লিখলাম? সাপোজ 2 আসার ঘটনা কি বললাম? 1 2 3 4 5 6, এদিকে আমি ধরলাম কি 2 আসার ঘটনা। সেক্ষেত্রে তাহলে প্রবাবিলিটি অফ এ সমান কত হবে? তাহলে ক্লাসিক্যাল ডেফিনেশন কি বলছে? ক্লাসিক্যাল ডেফিনেশন বলছে n অফ a বাই n অফ s সমান। তোমরাই বলো এসে কজন আছে? 6 জন। তাহলে 6, আর এতে কজন আছে? এতে আছে কি 1, বুঝা গেল? ব্যাস, তাহলে 1 এর 6, 2 আসে, 2 আসার ঘটনা 1 এর 6, 1 আসার ঘটনা 1 এর 6, 5 আসার ঘটনা 1 এর 6। কিন্তু যদি আমি বলি যে আমি একটা লুডোর গুটি গড়িয়েছি, একটা দুটো গড়িয়েছি, দুটো লুডোর গুটি গড়িয়েছি, দুটো লুডোর গুটি পরপর আমি ঘোরালাম। আমি একটা রাম গড়িয়েছে, একটা স্যাম গড়িয়েছে। তাহলে সেক্ষেত্রে স্যাম্পল স্পেসটা কিরকম হতে পারে? দুটো গুটি গড়ানো হয়েছে, দুটো গুটি গড়ানো হয়েছে, দুটো গড়িয়েছে, সেক্ষেত্রে স্যাম্পল স্পেসটা কিরকম আসবে? বা সেক্ষেত্রে স্যাম্পল স্পেসে কতজন মেম্বার আসবে সেটা আমাদেরকে দেখতে হবে। দেখ সেক্ষেত্রে এস কি হবে বা স্যাম্পল স্পেসটা কি হবে, খুব ইম্পর্টেন্ট। দেখো রাম যে গুটিটা গড়িয়েছে সে গুটিতে 1 পড়তে পারে, আবার স্যামের গুটিতেও 1 পড়তে পারে, কুট যেটাকে বলি আমরা। তাহলে রামেরটাই 1, স্যামেরটাই 1, এটা পড়তে পারে। আবার রামের গুটিতে 1, স্যামের গুটিতে 2 পড়তে পারে। রামের গুটিতে 1, স্যামের গুটিতে 3 পড়তে পারে। এরকম করে করে তোমরা দেখবে টোটাল 36টা সংখ্যা আসবে। যদি দুটো গুটিকে আমরা একসঙ্গে গড়িয়ে দিই সেক্ষেত্রে কিন্তু এসে 36 জন মেম্বার আসবে। কিরকম? 1 1, মানে রামেরটাই কুট, স্যামেরটাই কুট, রামেরটাই কুট, স্যামেরটাই 2, রামেরটাই কুট, স্যামেরটাই 3। এই 1 4 1 5 1 6 1 7 তো হবে না, কারণ রামেরটাই 1, স্যামেরটাই 7, এটা কখনো সম্ভব? লুডোর গুটিতে সাজানো সম্ভব না। আবার রামেরটাই 2 পড়তে পারে, স্যামেরটাই 1 পড়তে পারে, রামেরটাই 2, স্যামেরটাই 2, রামেরটাই 2, স্যামেরটাই 3, এরকম করে কিন্তু পড়তে পারে। বোঝা গেল? এর স্যাম্পল স্পেস চলে আসবে কিন্তু। ক্লিয়ার হয়েছে? নেক্সট, এবার আমি তোমাদেরকে কয়েকটা থিওরাম, যে জিনিসগুলো আমাদেরকে এখানে প্রবাবিলিটিতে খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, সেগুলো কি আমরা জানি। সাপোজ যেটা আমি বলবো সেটা কি খুব ইম্পর্টেন্ট, যে কোন একটা ঘটনা যদি হয় তার সম্ভাবনা সবসময়ের জন্য 0 থেকে 1 এর মধ্যে থাকে। কি বললাম? এ যদি কোন একটা ঘটনা হয় তার সম্ভাবনা পি অফ এ বা প্রবাবিলিটি অফ এ সবসময় 0 থেকে 1 এর মধ্যে লাই করে। কেন? এটা আমরা আগে দেখব। দেখো একটু আগে আমি কি বললাম? প্রবাবিলিটি অফ এ সমান এন অফ এ বাই এন অফ এস। এবং তোমাদেরকে এটা কি বললাম যে এস যেহেতু বড় এর মেম্বার সংখ্যা বেশি, আর এ যেহেতু ছোট তাহলে এর মেম্বার সংখ্যা কম। তাহলে এটা সবসময় একটা প্রকৃত ভগ্নাংশ হবে। তাহলে প্রকৃত ভগ্নাংশের মান কি হবে? সবসময় যেন লেস দেন 1 হয়। আর ভগ্নাংশ কখনো নেগেটিভ হতে পারে না, কারণ দুটোই সংখ্যা। এটা কখনো সম্ভব না যে এতে -5টা সংখ্যা আছে, এটা কখনো সম্ভব না। তাহলে কখনোই নেগেটিভ আসবে না। তখন দেখলাম কি সবসময় 1-এর চেয়ে ছোট আসবে। তাহলে পজিটিভ আসবে, এটুকু কনফার্ম যে প্রবাবিলিটি অফ এটা
গ্রেটার দেন 0 আসবে, যে প্রবাবিলিটি অফ এটা অলওয়েজ গ্রেটার দেন 0 আসবে, এটুকু শিওর। আবার প্রবাবিলিটি অফ এটা লেস দেন 1 আসবে, 0 থেকে 1 এর মধ্যে আসবে, যে 0 চাইতে বড়, 0 চাইতে বড় এবং 1 চাইতে ছোট, কনফার্ম। কিন্তু এখানে আমি লেসর ইকুয়ালস টু সাইনটা কিন্তু দিয়ে রেখেছি দুটো ক্ষেত্রে। এই দুটো ক্ষেত্রে কখন আছে সেটা এখন আমি দেখব। সাপোজ আমি একটা উদাহরণ দিয়ে আগে বলি। সাপোজ আমি একটা কয়েন টস করলাম এস, একটা কয়েনের এস কি আসবে? হেড, টেল। এবার আমরা জেনেছি কি ঘটনা কাকে বলে বা ইভেন্ট কাকে বলে। এ যদি একটা ইভেন্ট হয়, এটা কি? ইভেন্টের ডেফিনেশনে আমরা পড়েছিলাম যে এস এর সাবসেট। তাহলে এ যদি এস এর সাবসেট হয়, তাহলে এর কি কি হতে পারে? এর মান, যেহেতু এস এর দুটো মেম্বার আছে, তাহলে কতগুলো সাবসেট হবে? 2 স্কয়ার সমান 4টে। কারণ আমরা কি জানি, কোন সেটে যদি n সংখ্যক মেম্বার থাকে, তাহলে সেখানে n অফ s কত হবে? সরি, মাই মিস্টেক। কোন সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, বা n নয়, আমি লিখে দিলাম k সংখ্যক, তাহলে ওর সাবসেট কতগুলো হবে? রুট দি পাওয়ার k। হ্যাঁ, তাহলে এখানে যদি আমি এইচ এবং টি দুটো মেম্বার হয়, তাহলে এর সাবসেট কতগুলো? 4টে। কি কি দেখ, একটা তো এইচ আসবে, সিঙ্গেলটন এইচ একা। আর একটা কি আসবে? সিঙ্গেলটন টি আসবে। কিন্তু আমরা কি জানি, ফাইল সেট তার নাল সেট, সে সবার সাবসেট, তাহলে ফাইল একটা আসবে। আর কি, তাহলে কি কি এলো? এস এর সাবসেট এলো, এস এর সাবসেট হলো এইচ, টি, ফাইভ, আর মেন সেট এস। এস তো এস এর সাবসেট। হ্যাঁ দেখো, একটা হলো, একটা হলো, দুটো হলো, তিনটে হলো, চারটে হলো, 1 2 3 4। এই যে একটা সাবসেট, টি একটা সাবসেট, ফাই একটা সাবসেট, এস একটা সাবসেট। ঠিক আছে? এস মানে কি? স্যাম্পল স্পেসটা নিজেই। ফাই মানে কি? ফাই মানে হচ্ছে, সেটা আমি পরে আসছি, একটু পরে বলিস। তাহলে এস, এস একটা সাবসেট। এবার আমরা এই এস এর সম্ভাবনাটা বের করব। মানে তাহলে এস এর সম্ভাবনা কিরকম? এন অফ এস। এই যে ডেফিনেশন, সবাই এখানে এস নেই, বি আছে। এন অফ বি সমান কত হবে? ক্লাসিক্যাল ডেফিনেশন কি বলছে? পি অফ বি বাই পি অফ বি, সরি, পি অফ বি বাই পি অফ এস। এটা হচ্ছে ক্লাসিক্যাল ডেফিনেশন। আমি এবার বলছি কি, যে এখানে এস আছে, বির জায়গায় আমি এস দিলাম, এখানেও বির জায়গায় এস হবে। একটু ভুল লিখলাম, একটু উল্টে গেছে, পি এর জায়গায় এন হয়ে গেছে, এন এর জায়গায় পি হয়ে গেছে। কিন্তু যে প্রবাবিলিটি অফ বি সমান এন অফ বি বাই এন অফ এস, এটা। এবার কি, সাপোজ আমি বি নেই, এখানটায় বির জায়গায় আমি এস লিখি, তাহলে এক্ষেত্রে কি হবে? বির জায়গায় এস হবে, এন অফ এস বাই এন অফ এস। তাহলে এটা কত হবে? দেখো 1 হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কোন স্যাম্পল স্পেস যদি এস হয়,
ওই এসেরই সম্ভাবনা সবসময় এক হয়। হোল স্যাম্পল স্পেস আর একটা জিনিস আমি যাচ্ছি, জিনিসটা কি ফাইভ সম্পর্কে একটু বলবো। ফাইভকে আমরা একদিন কি জেনেছি, নাল সেট। নাল সেট এখানে ফাইভকে আমরা পড়বো, এটা একটা ঘটনা। এই জন্য কারণ কি দেখো, ঘটনা কি বলে সাবসেট অফ এস, তাহলে ফাইভ তো এসের সাবসেট, ফাইভও কিন্তু একটা ঘটনা। কি ঘটনা? অনিশ্চিত ঘটনা। অনিশ্চিত ঘটনা বা যেটাকে বলে ইম্পসিবল ইভেন্ট। ইম্পসিবল ইভেন্ট মানে অনিশ্চিত ঘটনা। আমি লুকের গুটি গোড়াচ্ছি, সেখানে হেড পড়বে, কখনো সম্ভব? কখনোই সম্ভব না। আমি পয়েন্ট টস করছি, সেখানে 2 পড়বে, কখনো সম্ভব? সম্ভব নয়। এগুলো হচ্ছে কি অনিশ্চিত ঘটনা। তাহলে এই যে যদি আমরা এই ফাইভের সম্ভাবনা বের করি, এই ফাইভের সম্ভাবনাটা কিন্তু সবসময়ের জন্য 0 হয়। উদাহরণস্বরূপ কি, তবে আমি ডেফিনেশন কি জানি, পি অফ বি লিখলাম সমান কি এন অফ বি বাই এন অফ এস। এবার বি জায়গায় ফাইভ লিখছি, বি জায়গায় কি লিখলাম ফাইভ লিখলাম, তাহলে কি হবে এন অফ ফাইভ বাই এন অফ এস। এবার দেখো এন অফ ফাইভ মানে কি ফাইভ এর সদস্য সংখ্যা, ফাইভ এর সদস্য সংখ্যা কত হবো সবসময় জন্য 0, 0 বাই এন অফ এস, ওটার মানটা কত হবে 0 হয়ে যাবে। একটু আগে আমরা কি দেখে এসেছিলাম, একটু আগে আমরা দেখেছিলাম যে প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট এটা কি হয়, গ্রেটার দেন 0 হয় শিওর, আর প্রবাবিলিটি অফ এনি ইভেন্ট সবসময় লেস দেন 1 হয়, কারণ প্রকৃত ভগ্নাংশের জন্য। এখন আমরা দেখলাম কি এক জায়গায় 1 হচ্ছে, এক জায়গায় 0 হচ্ছে, মানে এইটা আমরা যদি দুটোকে কম্পাইল করি, এক জায়গায় কি লিখবো, কোন একটা ঘটনা এর জন্য প্রবাবিলিটি অফ এটা সবসময় কি হয় 0 থেকে বড়, 1-এর চাইতে ছোট হয়। ক্লিয়ার? আজকে আমরা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাই।